দর্শক, যত দ্রুত সম্ভব ভিডিওটি শেয়ার করে দেন। ভারতের সরকার চাপের মুখে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় ভুয়া নিউজ প্রকাশ করেছিল এই দালাল সাংবাদিক। ইতিমধ্যে দর্শক, চাপের মুখে পড়ে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সমস্ত মিছে কথা বানায় বানায় আমাকে বলাইছে, বলতেছে সীমা তুমি এই কথাগুলো বলো, আমাকে বারবার এইগুলো বলতেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিও ফুটেজ একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন কিভাবে কোথায় গিয়ে এই দালাল সাংবাদিক ইতিমধ্যে দর্শক ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওতে আমি এলভি রয়েছি এবং সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমি চাই দ্রুত ভিডিও ফুটেজটি শেয়ার করে দেন। যেই মোদি বাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতের হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। সুপ্রিয় দর্শক, ভারতের দালাল সাংবাদিক, ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর ইউনূস সরকার পরিবর্তনের পর থেকে ডক্টর ইউনূস যবে থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, ঠিক তখন থেকেই এই ভুয়া সাংবাদিক ইউটিউব চ্যানেল খুলে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছে এবং তাদের দেশে যত নিউজ তারা সেটাকে ধামাচাপা দিয়ে বাংলাদেশের লোকজন কোথায় কে কি করলো, এমনকি মিথ্যা বাংলাদেশ থেকে যারা যারা ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, ট্যুরের জন্য এবং যাদের আত্মীয় স্বজন রয়েছে ভারতে, ঠিক তাদেরকে জোরপূর্বকভাবে বলাচ্ছে বাংলাদেশে নাকি উমুক হচ্ছে তুমুক হচ্ছে সংখ্যালঘুদের উপর। দর্শক, ঠিক টাকা খেয়ে এই ভারতের দালাল সাংবাদিক নিউজ প্রকাশ করছে, যেমনটা আপনারা তার চ্যানেলে গিয়ে দেখেছেন। সে কিন্তু তাদের দেশ নিয়ে কোনো প্রকার নিউজ অথবা তাদের দেশের লোকজন তাদের দেশে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো কোনো কিছুতেই তারা করছে না। বাংলাদেশে কখন কি হচ্ছে, দর্শক এক কথায় যদি বলি, আপনারা দেখেন ডক্টর ইউনূসকে সরকার হয়েছে বাংলাদেশে, তাকে যেন সহ্যই করতে পারছে না। এমনকি শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই এই দালাল সাংবাদিক আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেল খুলে একের পর এক নিউজ তথ্য ছড়িয়ে যাচ্ছে, ভুয়া সাংবাদিকতা করছে। দর্শক, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে নাকি কোথায় যেন গিয়ে একটা কুকর্ম করছিল, আপনারা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, ঠিক তখনই তাকে নাকি আটক করেছে। দর্শক, আপনারা দ্রুত ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন। দর্শক, সে কিন্তু অতিরিক্ত পরিমাণে টাকা খেয়েছে বাংলাদেশের এবং টাকা খেয়ে তিনি বাংলাদেশকে নিয়ে আবল তাবল ভুয়া নিউজ, ভুয়া তথ্য বাইরের দেশকে তারা জানাচ্ছে। দর্শক, যার কোনো সত্যতা মেলে নেই। এমনকি বাংলাদেশের যে সকল লোকজন আত্মীয় স্বজন রয়েছে ভারতে, তাদেরকে জোরপূর্বকভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে একের পর এক। দর্শক, কত পরিমাণে টাকা খেলে এই ধরনের মিথ্যা সাংবাদিকতা করতে পারে। দর্শক, আপনারা ভিডিওটি অতি দ্রুত শেয়ার করে দিবেন যেন আরও 10 জন এই ভিডিও ফুটেজটি দেখে এবং এই সকল মিথ্যা সাংবাদিকতা যারা করছে তাদের কাছ থেকে বিরত থাকে। দর্শক, নিউজ পোর্টাল 24 বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।